নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের 3 শালিক চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সাথে একটা ট্রেন্ডিং রেসিপি শেয়ার করব। তোমরা এখন অনেক রেস্টুরেন্টে বাঙালি থালায় বা বাঙালি ডিশে এই রেসিপিটি দেখতে পাও। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো রেসিপিটা কি। হ্যাঁ বন্ধু, তোমরা ঠিকই ধরেছ। আজকের রেসিপির নাম কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। তার জন্য দুধ মানকচু পাতা কুচিয়ে লবণ দিয়ে সামান্য সেদ্ধ করে নেওয়া হয়েছে। রয়েছে 250 গ্রাম খোসা ছাড়ানো চিংড়ি মাছ। একটা ছোট টিফিন বক্সে নিয়ে তার মধ্যে দিতে হবে 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, আধমালা নারকেল আর 7-8টা কাঁচা লঙ্কার একসঙ্গে পেস্ট, স্বাদমতো লবণ, হলুদ, স্বাদমতো চিনি আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একসঙ্গে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এবার সামান্য সেদ্ধ করা দুধ মানকচু পাতা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে, ভালোবেসে ভালোভাবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক করো, শেয়ার করো, ফলো করো। কিছুটা মশলা বাটা বেঁচে ছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। রেস্টুরেন্টে কিন্তু এই রেসিপিটির বিপুল চাহিদা এখন। আর সেই রেসিপিটা যখন নিজের হাতে তৈরি করে বাড়ির প্রিয়জনদের খাওয়াবে, তখন তারা তোমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হবে। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দেওয়া হলো। গ্যাসে কুকার বসিয়ে তাতে কিছুটা জল দিতে হবে। এবার টিফিন বক্সটা কুকারের মধ্যে রেখে প্রেসার কুকারের লিডটা লাগিয়ে দেওয়া হলো। কুকারে জল এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের অর্ধেক পর্যন্ত জল থাকে। আর একটা কথা মাথায় রাখবে, টিফিন বক্সের ঢাকনা যেন টাইটভাবে আটকায়, তা না হলে ভেতরে জল ঢুকে যেতে পারে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3-4টে সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কুকার থেকে টিফিন বক্স বের করে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল মোস্ট ট্রেন্ডিং রেসিপি কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা। রেস্টুরেন্টে অনেক টাকা খরচ না করে বাড়িতেই বানিয়ে ফেলো এই রেসিপি। ধন্যবাদ।